বিএনপি কি আর ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশের রাজনীতিতে? এই আলোচনা এখন চলছে বাংলাদেশের সর্বত্র। মূলত 30শে জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে দ্বাদশ সংসদ শুরু হওয়ার পরে এই আলোচনা আরো বেশি হচ্ছে। লঞ্চ, স্টিমার, গাড়ি, চায়ের দোকান সহ বাংলাদেশের সর্বত্র চলছে এই আলোচনা বিএনপির ভবিষ্যৎ নিয়ে। বিশেষজ্ঞদের মতে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিএনপি আর কখনোই ক্ষমতা আসা সম্ভব না। বিএনপি একটি শরিক দল। গণফোরামের সেক্রেটারি সুব্রত রায় চৌধুরী একটি আলোচনায় বলেছেন, যদি 100 দলও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আলাদা আলাদা আন্দোলন করে, কখনোই এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। গত 1 দশক ধরে বিএনপি এবং তার শরিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনরুদ্ধারের জন্য তারা আন্দোলন করছে। 2014 সালে তারা অনেক জোরদার করেছিল আন্দোলন, কিন্তু সেই নির্বাচন তারা ঠেকাতে পারেনি। পরবর্তীতে 2018 সালে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বিএনপি নির্বাচনে আসলেও তারা তেমন কোনো ফলাফল পায়নি। পরবর্তীতে আর তারা এই রিস্কটা নিতে চায়নি, যে কারণে তারা সর্বশেষ 1 বছর স্টেপ ডাউন হাসিনা এই আন্দোলন তারা করছিল এবং সর্বশেষ তারা অসহিংস আন্দোলনের নামে তারা লিফলেট বিতরণ করছিল সব জায়গায়। গত 28শে অক্টোবর ঢাকায় একটি বড় সমাবেশ হয়, যেখানে বিএনপি এবং জামাত তার আলাদা আন্দোলন করে এবং সেখানে বিএনপির সমাবেশে একটি ক্র্যাকডাউন হয়। এরপরে বিএনপির নেতাকর্মীরা সব গোপনে চলে যায়। এই যাওয়ার মধ্য দিয়ে মূলত আন্দোলন আর কোনো হাল পায়নি। পরবর্তীতে বিএনপি লিফলেট বিতরণের এই আন্দোলনের পথ বেছে নেয়, তাতে কোনো ফলাফল আসেনি। তাহলে রাজনৈতিক ভবিষ্যৎ কি নিয়ে এখন চলছে আলোচনা। তৃণমূলে হতাশা বাড়ছে। তৃণমূলের নেতারা অনেকে মামলায় তারা জেলে রয়েছে, অনেকে গুম হওয়া পরিবার তারা অনেক দুশ্চিন্তা, তাদের আরো আহাজারি বেড়ে যাচ্ছে। বিএনপির বিদেশ নির্ভরতা বেশি হচ্ছে বলে অনেকেই মনে করছেন, কিন্তু আওয়ামী লীগ বিদেশ নির্ভরতার পাশাপাশি তারা লোকাল জনগণের উপরও আস্থা বেশি রাখতে পেরেছে। বিএনপি আমেরিকাকে তারা বেশি কাজে লাগাতে পারেনি, কিন্তু আওয়ামী লীগ ভারত, চীন এবং রাশিয়াকে তারা বেশি কাজে লাগাতে পেরেছে। এ কারণে তারা আবার অ্যাকাউন্ট নির্বাচন করে তারা আবার নতুন করে সংসদ গঠন করতে পেরেছে, যেটি বিএনপির জন্য একটি হতাশা আরো দীর্ঘায়িত করেছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ তিনি বলেছেন, বিএনপিকে রাজনীতিতে টিকতে হলে তাকে কৌশল পাল্টাতে হবে। তিনি বলেন, হয়তো বিএনপিকে আরো 8-10 বছর অপেক্ষা করতে হবে। যদি তারা রাষ্ট্র ক্ষমতা আসতে চায়, তাহলে তাদেরকে নতুন নেতৃত্বে দিয়ে তাদের দেখাতে হবে। মূলত ছাত্রদের মধ্যে তাদের বেশি কাজ করতে হবে। যদি তারা এই কৌশল তারা নিতে পারে, নতুন নেতৃত্বকে এগিয়ে নিতে পারে, হয়তো বিএনপি 10 বছর পরে হলেও তারা আবার রাষ্ট্র ক্ষমতায় আসতে